আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি আপনাদের জন্য একটা বিষয় নিয়ে খুব ডেডিকেটলি রিসার্চ করতেছিলাম। সেটা হচ্ছে সিগন্যাল নিয়ে, বাইনারি সিগন্যাল নিয়ে। আপনারা অনেকেই বাইনারি ট্রেড করেন, বাইনারি পছন্দ করেন, আপনাদের ভালো লাগে এবং আপনারা আমার ট্রেডিং এরিয়াতেও আমাকে প্রশ্ন করা হয় বাইনারি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, এবং পাবলিকলিও আমাকে প্রশ্ন করা হয় বাইনারি ব্যাপারটা নিয়ে, যে বাইনারিটা কি করা যায় বা কিভাবে কি এখানে লস হচ্ছে, এখানে বিষয়টা কি আসলে। সো আমি এই বিষয়গুলো নিয়ে মোটামুটি অনেকটা ভাবার চেষ্টা করছি যে কি করা যায়, সলভিং পয়েন্টটা কোথায় আমি ধরবো বা কি ধরলে আপনাদের জন্য বেস্ট হবে। সো আমি অনেক ভেবে চিনতে ফিউচার সিগন্যালটাকে মোটামুটি একটা জায়গায় আনছি এবং এটা নিয়ে আমি রিসার্চ করছি এই মোটামুটি 10 দিন ধরে। ফুললি আমি এখানে সময় দিছি। সো সেই রেজাল্টটা এবং এটা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই ফিউচার সিগন্যালের ব্যাপারটা। মার্কেটে ফিউচার সিগন্যাল দেয় এরকম অনেক গ্রুপ আছে, অনেক ধরনের ইউটিউব চ্যানেল আছে, আপনার টেলিগ্রাম চ্যানেল, যেখানে ফিউচার সিগন্যালগুলো প্রোভাইড করা হয় বা আমরা দেখি সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। বাট আমি একটু আপনাদের সামনে একটু ডিফারেন্টভাবে আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি ফিউচার সিগন্যালগুলো নিয়ে। এবং এখানে আমি যেটা সবথেকে বেশি হাইলাইট করব সেটা ম্যাথামেটিক্যাল অ্যালগরিদম, যেটা এখানে ম্যাথ ব্যাপারটা কীভাবে আসতেছে এবং সেটা কতটুকু ক্লিয়ার, এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। বেশি করে একটা ডিউরেশন আমি দিব না, আশা করি অল্পর মধ্যে শেষ করে দিব। এবং এই ভিডিওটা দেখার পরে আপনার ফিউচার সিগন্যাল নিয়ে মোটামুটি আপনি আরও বেটার জানবেন। যদিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ফিউচার সিগন্যালে বেশ কয়েকটা ভিডিও করছি, বাট এটা একটু অ্যাডভান্স হবে। সো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটের ইচ অ্যান্ড এভরিথিং আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে পাবেন। আমি এখানে প্রতিনিয়ত একদম অ্যাক্টিভ থাকি এবং আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক এখানে পোস্ট করি, 4টা মার্কেট রিলেটেড, এবং আলটিমেট সলিউশনটা প্রোভাইড করা হয়। এছাড়াও আমার ট্রেডিং এরিয়া নামে একটা কনসেপ্ট আছে, যেটা একটা পেইড এরিয়া। এটা হচ্ছে আলটিমেট সলিউশন। এটা ট্রেডিংয়ের জন্য, 4টা মার্কেটের জন্য আপনি এখানে যে জিনিসগুলো পাবেন এগুলো মার্কেটে খুব ডার্ক অ্যান্ড হিডেন ব্যাপার স্যাপার থাকবে, এবং আমি এত বেশি পরিষ্কার করব ট্রেডিং এরিয়াতে পদে পদে ধাপে ধাপে। আশা করি এই একটা গ্রুপ আপনাকে তুলে নিতে যথেষ্ট। আপনাকে ট্রেডিংয়ের যে রোড, যেটা আলটিমেট রোড, যেটা এই রোডে আপনাকে তুলতে এই গ্রুপে যথেষ্ট, এটা আমার বিশ্বাস। কারণ আমার অভিজ্ঞতা এই এতদিন, এই 5 বছরে আমার অভিজ্ঞতা ট্রেডিংয়ে 4টা মার্কেট নিয়ে আমার দেখা যে বিষয়গুলো আমি ফেস করছি, এখনও করে যাচ্ছি, সেইটা ধারাবাহিকতা রেখে এবং প্লাস মার্কেটে কি কি চলতেছে, ডার্কিং ব্যাপারটা কি, এখানে এখানে কোন বিষয়গুলো আসবে, কোন বিষয়গুলো সামনে আসবে না, সবকিছু মাথায় রেখে একটা কমপ্লিট প্যাকেজ ট্রেডিং এরিয়াটা। এটা আমি চাইলেও পাবলিকলি বলা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা যত বেশি হিডেন থাকবে ততই সহজ হবে আমাদের এই গ্রুপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এটার যে গন্তব্য, এটা আসলেই অনেক অনেক বড় আর কি। এটা নিয়ে এক্সপ্লেন করার কিছু নেই, অলরেডি এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ট্রেডিং এরিয়া নিয়ে, সেটা দেখে নিয়ে তাহলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। এবং প্রত্যেকটা আমি যে পোস্টগুলো করি ট্রেডিং এরিয়ার, সেখানে আমি ডিসক্রিপশনে মোটামুটি ডিটেলস বলে দেই, এখানে আপনারা ডিটেলস পাবেন, সেটা পড়লেও আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, কামিং ব্যাক। সো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বেশ অনেকদিন ধরে ফিউচার সিগন্যাল দিয়ে যাচ্ছি। আগেও দিতাম, বাট মাঝখানে বন্ধ ছিল, বাট আমি আবার শুরু করছি এবং বেশ অনেকদিন ধরে দিচ্ছি। এবং এখন যে সিগন্যালগুলো দিচ্ছে, আমি এটা যদি আপনাকে দেখাই, এটার যে রেজাল্ট, যেমন আমি খুব কম সিগন্যাল দিই, 10টা 12টা করে সিগন্যাল দিই, বেশি দেই না এখন। আপনাদের শুধু এই সিগন্যালগুলো দেওয়ার কারণটা বোঝানোর জন্য। দেখেন, ফিউচার সিগন্যাল হচ্ছে মার্কেটে অনেক গ্রুপ দেয়, অনেক পাবেন, আপনি যদি খোঁজেন আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না কতগুলো গ্রুপ সিগন্যাল দেয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সিগন্যালগুলো দেওয়া হয়। সো এখানে সবচেয়ে বেশি প্রবলেম যেগুলো, আমি সেগুলো আপনাকে একটু বলি, এক্সপ্লেন করি, তারপরে সলিউশনটা বলতেছি। যেমন এক একজন এক একভাবে সিগন্যাল দেয়। কেউ দেয় ওটিসিতে, কেউ দেয় রিয়েল মার্কেটে, কে শুধু ওটিসিতে দেয়, কে শুধু রিয়েল মার্কেটে দেয়। আবার এখানে রুলস থাকে, ফিউচার সিগন্যালগুলো টেক করার ক্ষেত্রে রুলস থাকে। এই রুলসগুলো কারো কারো ক্ষেত্রে অনেক বেশি হয়, কেউ 5টা 7টা পর্যন্ত রুলস দেয়, কেউ আবার অল্প দেয়। কিন্তু এই রুলসগুলো ঠিকভাবে এক্সপ্লেইন করা হয় না। মানে আমি যদি আপনাকে বলি, লেটস একটা রুলসের কথাই বলি, ধরেন জি বিগ ক্যান্ডেল ধরে নেন, বিগ ক্যান্ডেল। এখন বিগ ক্যান্ডেল বলতে এক একজন এক একটা বোঝে মার্কেটে, কিন্তু আমি যদি আপনাকে একটা একটা অ্যাভারেজ ক্যান্ডেল দিই, আপনি কিন্তু সবসময় ওই ক্যান্ডেলই পাবেন এমন নয়। মার্কেট তো আমার বাবারও নয়, আপনার বাবারও নয়।
মার্কেটটা মার্কেটের মতন করেই চলে, বাইং এবং সেলিং একটা প্রেশারের উপরে এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয় নর্মালি, তাই না? এবং মার্কেটে অনেক ধরনের চার্ট আছে, আমরা জানি লাইন চার্ট আছে, বার চার্ট আছে, ক্যান্ডেল চার্ট আছে, অনেক ধরনের চার্ট আছে। ট্রেডিং ভিউতে গেলে তো আপনি আরও অনেক কয়েকটা এক্সট্রা পাবেনই। সো সেই মার্কেটে যদি আমি আপনাকে নির্দিষ্ট একটা ক্যান্ডেল দেই যে এই ক্যান্ডেলটা, এবং আপনি যদি ওইটাই মাথায় রাখেন, আমার মনে হয় আপনি হয়তো মাসে 2-1 বার পাইলেও পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন আপনার ট্রেডিং জার্নিতে। হ্যাঁ। সো এখানে হয়েছে কি, আমরা মোটামুটি একটা জিনিস মার্কেটে যেটা আমরা ক্লিয়ার করি সেটা তো ম্যাথ। আমি একটা কথা সবসময় বলি যে ম্যাথ যদি ক্লিয়ার না থাকে ট্রেডিংয়ে, কোশ্চিন কালেও প্রফিট ধরে রাখা সম্ভব না। আপনি প্রফিট করবেন হয়তো, বাট ধরে রাখা ইম্পসিবল ম্যাথ ক্লিয়ার না হওয়ার জন্য। কারণ ম্যাথ ক্লিয়ার না থাকাতে তো আপনার কাছে আজকে প্রফিট আসছে, আপনি জানেন না এটা ধরে রাখতে হবে কিভাবে, আগামীকাল আবার চলে যাবে। ব্যাপারটা এইরকম, ঠিক ওই সমুদ্রের ওই মানে দ্বীপে বসে থাকার মতন। বসে আছেন, একটা ঢেউ আসলো, হয়তো কিছু মূল্যবান জিনিস আপনার কাছে এসে ঢেউয়ের সাথে এসে আপনার সামনে হয়তো জড়ো হয়েছে, আপনি তো চা বসে আছেন। আবার কিছুদিন পর, আবার কিছুক্ষণ পর একটা ঢেউ আসছে, আবার ওই সব নিয়ে চলে গেছে। ওটা আটকানোর তো সিস্টেমটা আপনি জানেন না, ওটা ধরে রাখার সিস্টেমটা আপনি জানেন না। ভাই একটা কথা বলি, মার্কেটে প্রফিট সবাই করে কম বেশি, বায়ার সেলের মার্কেট তো হয়ই প্রফিট, একদম যে হয় না এমন না। কিন্তু এই প্রফিটটা হাত পর্যন্ত নিয়ে আসা, প্রতিনিয়ত এই প্রসেসটা মেনটেন করা, এটা খুব ডিফিকাল্ট। এইখানেই তো কানেক্ট করে ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদমটা, আর এই সব কিছুকে কানেক্ট করে হচ্ছে ট্রেডিং এরিয়া। সো কামিং ব্যাক, ফিউচার সিগন্যালগুলোর ক্ষেত্রে আপনি সমস্যা ফেস করবেন হচ্ছে সিগন্যালের এক একটা সিগন্যাল এক এক রকম হয়। কেউ 10টা দেয়, কেউ 20টা দেয়, মানে কোনো ম্যাথ নাই, মানে পারফেক্ট কোনো ম্যাথ নাই। দিতেই পারে বেশি, বাট বেশি দিলে তো খালি ভালো তা না, ডিপেন্ড সিগন্যালগুলো কত পার্সেন্ট উইন হচ্ছে। গেল যে রুলসগুলো দেওয়া হয় সেই রুলসগুলো ঠিকভাবে এক্সপ্লেন করা হয় না, আর অনেক রুলস দেওয়া হয়, অনেক, এইটা গ্যাপ ডাউন, গ্যাপ আপ, তারপর হচ্ছে আপনার বিগ ক্যান্ডেল, এই সেই, মানে মেলা রুলস, মানে আপনি এতগুলো মনে রেখে ট্রেড করবেন, মানে অনেকের ক্ষেত্রেই হয় না। আমি আমার নিজের কথাই বলতেছি, আমার নিজের কাছে অনেক ক্ষেত্রে বিরক্ত মনে হয় যে এত রুলসের দরকারটা কি। ফিউচার সিগন্যালগুলো কিন্তু ক্রিয়েট করা হয় মূলত হিস্ট্রি থেকে, মানে একটা হিস্ট্রি নেওয়া হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির উপর অ্যাপ্লাই করে সব কিছু কম্বাইন করে এগুলা সিগন্যালগুলোকে ক্রিয়েট করা হয়। তো এগুলো এমনিতেই তো অনেক ফিল্টার হয়ে আসে, এরপরেও এত বেশি রুলসের তো দরকার হয় না, তাই না? তাহলে এই রুলস, এত রুলস তখন দরকার হয় যখন সেই সিগন্যালটাই ভালোভাবে ফিল্টার হয়ে আসে নাই, তখন দরকার হয়। ওকে, এখন যে সিগন্যালগুলো দেওয়া হয় এখানে যে রুলসের ব্যাপারটা, এটা একটা প্রবলেম থাকে, এটা ক্লিয়ার না থাকার জন্য। এবং এখানে আরেকটা প্রবলেম হচ্ছে মার্টিঙ্গেল। ফিউচার সিগন্যালে কেউ মিনিমাম 1 স্টেপ মার্টিঙ্গেল ব্যবহার করেই, কেউ 2 স্টেপ, কেউ 3 স্টেপ ব্যবহার করে, ঠিক নাই? এমনও আছে। তো 1 স্টেপের উপরে যাওয়ার পরামর্শ আমি একদমই দিব না, আপাতত তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যদি কোনোদিন আমি এটার কোনো ক্লিয়ার ম্যাথ পাই, সেদিন আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো যে আপনি 5 স্টেপ পর্যন্তও যান, সেটা ডিপেন্ড, ক্লিয়ার ম্যাথ পাইতে হবে যে কি ভিত্তিতে আমার প্রফিটটা থাকতেছে, আদারওয়াইজ প্রশ্নই ওঠে না। তো 1 স্টেপের পর্যন্তই থাকবেন, 1 স্টেপের পরে এক ধাপও না, হ্যাঁ, কোনোভাবেই না, হাজার ক্লিয়ার শর্ট থাকলেও সেটা না। এখন 1 স্টেপ যখন মার্টিঙ্গেল আসবে তখনই হচ্ছে একটা বড় সমস্যা। বাইনারি ট্রেডিং মূলত ফ্লটিং লস থাকে, মানে আপনি ফরেক্সের একটা কম্পেয়ার যদি আমি করি, ফরেক্সের মার্কেটে আপনি চাইলে রিস্ক এন্ড রিওয়ার্ডটাকে বাড়াইতে পারবেন। রিস্ক যদি আপনার 1% হয়, আপনি চাইলে একটা ট্রেডের 10% পর্যন্ত রিওয়ার্ডকে মানে রাখা সম্ভব। কিন্তু বাইনারি ট্রেডে তো আপনার ট্রেডের কোশ্চেন গেলেও তো আপনার সর্বোচ্চ 1:1, সর্বোচ্চ ব্রোকার যদি আপনাকে ঢেলেও দেয়, আপনাকে যদি ব্রোকার ঢেলেও দাও তো আপনি 1:1 এর উপরে যাইতেই পারবেন না। মানে $1 ট্রেডে আপনি সর্বোচ্চ ব্রোকার আপনাকে $1 ট্রেডে $1 দিবে, সর্বোচ্চ যদি দেয়, তাও দিবে, এটা দিবেই না, তারপর ধরে নেন সর্বোচ্চ। আর মোটামুটি অ্যাভারেজ 80% রেভিনিউ, মোটামুটি 80 সেন্ট $1, 85 সেন্ট, 90 সেন্ট অ্যাভারেজ, এটা কি ধরেন আপনি। তার মানে আপনার 10 থেকে 20% ফ্লটিং লস থাকেই। মানে এসএল যদি আপনার $1 ধরি আমি, আর তাহলে টিপি হচ্ছে আপনার 80 সেন্ট ধরেন, তার মানে কি এসএল এর থেকে টিপি ছোট, তো 1:1 নিচে। এবং এখানে আবার মার্টিঙ্গেল লস আছে, একটা মার্টিঙ্গেল লস যদি আমার $1 ট্রেড প্রথম হয়, দ্বিতীয়টা যদি আমার মার্টিঙ্গেল লস যায়, মানে একের ডাবল, $3 লস। এখন এই $3 আমার $1 ট্রেডের রেভিনিউ এ তুলতে 80% করে যদি আমি রেভিনিউ ধরি, আমার প্রায় 4টা ট্রেড দরকার, নর্মালি 4টা ট্রেড দরকার, তাহলে আমার এই $3টা উঠবে, তারপরে তো প্রফিটের হিসাব নিয়ে আসবে। এত প্রবলেম, এত বিষয় থাকার পরও, মানে এতগুলা বিষয় থাকে আছে যেগুলো মার্কেটে অত বেশি নিয়ে বলাই হয় না, খালি সিগন্যাল দিলাম আর মানে খালি দেখাচ্ছি প্রফিট প্রফিট শেষ, এতটুকুই। আমি মানে আমার প্রশ্নটা হচ্ছে এতই সহজ, এতই সহজ, মানে দুধ ভাত করলাম আর হয়ে গেল। তো আমি তো একটা কথা সবসময় বলি, মার্কেটে কখনোই ডার্ক ব্যাপারটা নিয়ে কথা বলা হবে না, এবং ওটা আসবেই না সামনে, ওটা সবসময় অন্ধকার অন্ধকারের ভাবেই থাকবে। এবং ওটা বললে অবশ্য মার্কেটে যেই
মানে ভিত্তিটা নষ্ট হয়ে যাবে, সবাই যদি জেনে যায়, সব কিছু যদি একদম প্রকাশ্যে চলে আসে, মার্কেট চলবে কিভাবে? কারণ টাকা তো এখানে তৈরি করা হয় না, টাকা এক পার্টির কাছ থেকে আরেক পার্টির কাছে যায়। একটা স্ট্রং পার্টির টাকা পায় একটা দুর্বল পার্টির পক্ষ থেকে, একটা দুর্বল দুর্বল পার্টির টাকা হারায় একটা স্ট্রং স্ট্রং পার্টির জন্য। এটাই তো মার্কেটে গেম, এগুলো আপনাকে বুঝতে হবে। এখন আসি, আমি যে ফিউচার সিগন্যালগুলো দিই সেগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আমি প্রায় প্রতিদিনই বলা যায়, প্রতিদিনই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফিউচার সিগন্যাল দেই, 8টা 10টা 12টা করে দেই। যেদিন রিয়েল মার্কেট ওপেন সেদিন শুধু রিয়েল মার্কেটগুলো দেই, এবং অন্য দিনগুলো মানে সপ্তাহে যেদিন উইকেন্ড থাকে সেদিন আমি ওটিসি মার্কেটের সিগন্যালগুলো দেই। আপনি পাবেন, এই যে ধরেন আমি দিয়ে গেছি, প্রতিদিনই আছে ওটিসি মার্কেটে পাবেন। আচ্ছা, একদম আমি যখন আপনাকে বলি এখানে, এবং দেখেন রুলস বলা আছে অলরেডি রিলিজ অন ট্রেডিং এরিয়া, ট্রেডিং এরিয়াতে রুলসগুলো রিলিজ করে দেওয়া আছে। এখন আমি এই রুলসগুলো দুই একে আপডেট করে দেবো। এখানে আমি মূলত মোটামুটি একটা রুলস থাকবে যেটা মোটামুটি একটু ডিফারেন্ট, মানে একটু ডিফিকাল্ট হবে, সরি। আর আরো হয়তো সাথে 2টা রুলস থাকতে পারে, আরো 2টা যেটা খুব মানে খুবই সহজ। আমি পরিষ্কার করে দিব যখন ট্রেডিং এরিয়াতে, এটা নিয়ে আমি ডিটেলস দুই ভিডিও দেবো বা পরিষ্কার করে দেবো। সো একটা রুলস থাকবে, মানে ধরেন টোটালে ধরেন 2 থেকে 3টা রুলস থাকবে, তার মধ্যে একটা রুলস থাকবে একটু হালকা ডিফিকাল্ট আপনার কাছে মনে হইতে পারে, বাট বাকি 2টা আপনার কাছে পানির মতন সহজ গেল। তাহলে 3টা রুলস যদি ধরেও নেই, 3টা রুলস থাকবে। আমি যে সিগন্যালগুলো দিব ট্রেডিং এরিয়াতে মোটামুটি প্রতিদিন প্রায় 70 থেকে 100টার মতন সিগন্যাল আসবে আনুমানিক, এবং কয়েকটা ধাপে ধাপে আসবে, মানে একবারেই 100টা যাবে এমনটা না, ধাপে ধাপে। আমি যদি দেখি যে আমার প্রথম হয়তো আমি ধরেন কয়েকটা বেজে দিলাম, ধরেন আমার প্রথম ধরেন একটা আমি সেট করে দিলাম, ধরেন প্রথম সেটে ধরেন আমার আমি দিয়েছি হয়তো 20টা সিগন্যাল, তার মধ্যে দেখি যে মোটামুটি 15টা 16টা ভালো একটা প্রফিট আছে। এক কথা আমি তো নিজের সিগন্যালগুলো টেক করবো, বা আমি হিসাব করা দেখলাম ভালো একটা প্রফিট আছে, তাহলে সেদিন হয়তো আমি আর খুব বেশি সিগন্যাল দেবো না, চেষ্টা করবো যে সেদিন অ্যাভয়েড করার, বা ডিসি প্রফিট হয়ে গেছে। আর যেদিন ধরেন প্রথম দিকে এমন তো দিন যাবে প্রথম দিকে হয়তো আমার একটু লস বেড়ে গেছে, হ্যাঁ, সেদিন আমি আরো সিগন্যাল দিয়ে সেটাকে কভার করে দেবো, শেষ। এক কথা এটা একটা ম্যাথের মধ্যে থাকবে এবং একটা প্রফিট থাকবে, এবং আমার টার্গেট থাকবে মোটামুটি যদি কেউ যদি যদি রুলসগুলো শুধু একটু টেক করতে পারে ঠিকভাবে, খুবই সহজ। তারপরেও আমি ধরে নিলাম যে হয়তো কারো কারো কাছে একটু জটিল মনে হতে পারে, যদি তারা যে রুলসগুলোকে একটু যদি সরলভাবে নিতে পারে, মোটামুটি 1 মাসের মধ্যে যে ব্যালেন্সটা সেটাকে মোটামুটি ডাবল করে ফেলবে, এটা বলাই যায়। কারণ আমি রিসার্চ করতেছি 10 দিন ধরে, এবং আমি এটা থেকে যে ফিডব্যাকটা পাইছি অসাধারণ। আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই পাবেন, অ্যাটলিস্ট এখানে তো আমি স্ট্রেটগুলো দেই। এখানে দেখেন কয়টা করে লস, আমি যদি আপনাকে বিগত ধরেন 22 তারিখে থেকে দেখাই, যেমন দেখেন এখানে ট্রেড দেওয়া হয়েছে 2 4 6 8 10, 2টা লস, ওকে। তারপরে এটা কিন্তু ফ্রি সিগন্যাল, একদম ফ্রি, দেখেন। তারপরে বোঝার জন্য এখানে যেমন 2 4 6 8 9টা সিগন্যালের মধ্যে একটা লস আর একটা অ্যাভয়েড গেল ওই রুলস অনুযায়ী। দেন আমি যারা নিচে আমি এখানে যেমন পাবেন, এই যেমন 2 4 6 8 10টার মধ্যে 10টা উইন, দেখেন ফ্রি, কিন্তু একদম ফ্রি। আপনারা অনেকে পেইডেও তো এটা পাবেন না এত পরিষ্কার করে। 2 4 6 8 10, 10টার মধ্যে একটা লস, দেন এটা ফ্রিতে। আর পেইডে হলে তো বুঝতেছেন এটা আরো বেশি প্রিমিয়ামলি, আরেকটু আমার আরো ফোকাস থাকবে এখানে, হ্যাঁ, এটা নিয়ে আমি আরো ডেডিকেটলি আমি এটা সাথে থাকবো, যাতে আপনারা একটা ভালো বেনিফিট এখান থেকে পান। দেখেন ফিউচার সিগন্যালগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু ট্রেডিং সম্পর্কে, মানে বাইনারি সম্পর্কে আপনার খুব বেশি কিছু বিস্তর জানতে হচ্ছে না, এই প্রাইস অপশন এই সেই হ্যান ত্যান কিছু না, শুধু ট্রেড করার জন্য কিছু বেসিক বিষয় যেটা আপনি না জানলেও আমি আপনাকে চট করে একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, বিষয়টা আপনি মোটামুটি আপনার ফান্ড নিয়ে আপনি চলে গেলেন ট্রেডিংয়ে, শেষ। প্রথম দিকে আমি আপনাকে সাজেস্ট করলাম যে আপনি হয়তো 2 থেকে 3 দিন বা 5 দিনের মতো ডেমো প্র্যাকটিস করেন হাতটা ক্লিয়ার করার জন্য, এতটুকুই, যাতে আপনার কোনো ট্রেড নেওয়ার ক্ষেত্রে রিয়েল মার্কেটের জন্য কোনো ফল্ট বা ভুল না হয়, এটাই। দেন আপনি তারপর থেকে রিয়েল মার্কেট আপনি এন্টার করবেন, হ্যাঁ, এতটুকুই। এখানে আপনার আর কোনো ধরনের ঝামেলাই থাকতেছে না, এবং সিগন্যালগুলোকে ফিল্টার করেই দেওয়া হয়, তারপরে তার 2-3টা রুলস থাকতেছে, তারপরে মোটামুটি আর এখানে কোনো ধরনের কোনো ঝামেলা থাকতেছে না, এতটুকুই। এবং এখানে যারা এতদিন ধরে বাইনারিতে লস করতেছেন বিশেষ করে, তাদের জন্য খুবই একটা ভালো সুযোগ এইটা। আপনার যে ফান্ড নিয়ে আপনি টেনশন আছেন, কি করবো না করবো, কাক দিব, আবার কি শিখবো, আবার কি কিনবো, এত বেশি টেনশন, হ্যাঁ, তাই না? আদৌ হবে কিনা ভালো সেটা নেওয়ার পরে অনেক প্রশ্ন, কিন্তু তো ডিরেক্ট আমি আপনাকে সিগন্যালই দিচ্ছি, জান। আপনার ওই কোর্স করবেন হবে কিনা, সিগন্যাল ইন্ডিকেটর আদৌ ভালো কিনা, আমি আপনাকে সিগন্যালই দিচ্ছি। এবং এটা টেস্ট করার জন্য আমার ডেমো একটা, এই যেখানে আমি তো ফ্রিতে দিই টেলিগ্রাম চ্যানেলে, এখান থেকে আপনি টেস্ট করেন বোঝার জন্য আসলে কতটুকু ভালো এইটা, ভালো এটা টেস্ট করেন। আর আপনার কাছে ভালো মনে হলে আপনি ট্রেডিং এরিয়াতে জয়েন করবেন, ট্রেডিং এরিয়াতে আপনি এটার ফুল যেটা ভার্সন সেটা আপনি পাবেন, দ্যাটস ইট। এতে আপনার প্রফিটও হবে, এবং আপনার জন্য তো আমার আরো বিশাল পরিকল্পনা আছে, সেই পর্যন্ত প্রফিট করতে থাকেন, এতটুকু আর কি। সেই পর্যন্ত প্রফিট করতে থাকেন, খালি হাতে থাকবেন কেন, সেই পর্যন্ত এই সিগন্যালগুলো নিয়ে প্রফিট করতে থাকেন, ব্যাস এতটুকুই। আশা করি ক্লিয়ার করতে পারছি।
ইনশাল্লাহ খুব শীঘ্রই, আমি অলরেডি পোস্ট করছি ট্রেডিং এরিয়াতে এই যে প্রিমিয়াম ফিউচার সিগন্যালটা যাবে, এবং এটা নিয়ে আমি ফিডব্যাকও দিব। ইনশাল্লাহ আমি নিব, আমি সেটা টেক করব, এবং কি রেজাল্ট হচ্ছে, কতগুলো উইন কি, আমি এটা নিয়ে মোটামুটি চেষ্টা করব প্রতিদিনই একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যখনই দেবো আর কি। সো এতটুকুই, আশা করি ক্লিয়ার করতে পারছি ফিউচার সিগন্যালটা নিয়ে। যারা টেনশনে আছেন বা যারা মোটামুটি এই মার্কেটে একদম বুঝতেছেন না কি করবেন, মানে টোটালি কনফিউজ, আমি তো একটা কথাই বলি যে ট্রেডিং এরিয়াতে আপনার জন্য আলটিমেট সলিউশন। তারপরেও আমি আর পরিষ্কার করে দিলাম, আপনাদের জন্য আমার আরো বড় প্ল্যান আছে। বাট সেই পর্যন্ত আপনার এই ফিউচার সিগন্যালটা নিয়ে প্রফিট করেন, ডেমোতে দেখেন। যদি আপনার এই ট্রেডিং মানে সরি পাবলিক চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেলের নেওয়ার পরে আপনার কাছে ভালো মনে হয়, আপনি যদি মনে করেন না ঠিক আছে, ওকে ফাইন, আপনি এবার ট্রেডিং এরিয়াতে আসতে পারেন, ট্রেডিং এরিয়াতে এসে আপনি এটা ফুল ভার্সনটা নিতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই। বাকিটা আপনার উপরে, আপনার হাতেই সব এক্সেস আছে, ইউটিউব গুগল সব, আপনি নিজে রিসার্চ করে দেখেন, যেটা বেস্ট মনে হয় আপনি সেটা করেন। আমার একটাই আপনাকে মেসেজ থাকবে আপনার জন্য, যে লস করেন না। একবার আপনার ফান্ড যদি চলে যায়, আপনাকে কেউ এনে দিবেন এই মার্কেটে। সো টাকাটা আপনার, সতর্ক আপনাকেই হইতে হবে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।